দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে এসেছি। হঠাৎ করে আমার একটা শিং মাছের পুকুরে ফাঙ্গাল বা ছত্রাক রোগের আক্রমণ হয় এবং কিছু মাছ মারা যায়। আমি একজন অভিজ্ঞ ফিশারিজ ভাইকে পুকুরে ডেকেছি। আজকে তার মুখে এই শিং মাছের ছত্রাক বা ফাঙ্গাল রোগ সম্পর্কে বিস্তারিত চিকিৎসা ও লক্ষণ সম্পর্কে জানবো। আপনারা সঙ্গে থাকুন। রোহন ভাই কেমন আছেন? দাদা, আমি মোহাম্মদ রাজন, আমি সেঞ্চুরিতে আছি ফিশারিজ হিসেবে। আচ্ছা, তো এর আগেও আপনি অবশ্যই আসছিলেন। জি, দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। নাম আমার এই যে ইয়েতে মানে গত 2 দিন যাবত পুকুরে আমি খেয়াল করতেছিলাম 2-1টা করে মাছ মানে মরা দেখতে পাচ্ছিলাম, মারা গেছে আর কি। তো আপনার হচ্ছে এখানে মূলত আমার ওই বাংলা যে সাদা মাছ এটা মিশ্র চাষ করা আছে। আপনি এর ফাঁকে আমি কিছু ওই শিং মাছ দিয়েছি আর কি। তো এই শিং মাছগুলো আমি কিছু 2-3টা শিং মাছ মরা অবস্থায় দেখছি আর কি, আমি সেগুলো দেখাচ্ছি। তো এই জন্য আপনাকে আমি মূলত ডাকলাম যে এখন আমার আসলে কী করা উচিত। আমি গত কয়েকদিন আগে ডোজ করছিলাম, জীবাণুনাশকের ডোজ করছিলাম। তো আসলে আমি এই শিং মাছের পাশাপাশি আপনার যে তেলাপিয়া মাছও আমার মনোসেক্স যেটা আর কি, ওটাও কিছু রয়েছে, সেগুলোও কিছু মারা গেছে। তা আমি আসলে এটার একটু চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনি ছবি পাঠাই দিয়েছিলেন দাদা আমার হোয়াটসঅ্যাপে। জি জি, বিধায় আমি মানে এটা তাৎক্ষণিক হিসেবেই চলে আসছি যে দাদার আগে ব্যবস্থাটা নিতে হবে। জি, থ্যাংক ইউ। এখানে আমি মানে বিশেষ করে শিংয়ের ক্ষেত্রে প্রথমে যে ভয়টা থাকে, এই যে মরক লাগে আর কি, ফাঙ্গাল এফেক্টেড যেটা হয় আর কি, আমি এইটা অনুমান করছি ফোনের মধ্যে অনুমান করার পরে চিন্তা করছি যে এখানে আসলে বসে থাকার কোনো সময় নাই, কারণ মাছের পুকুর পুরা ক্লিয়ার হতে অনলি 5 দিন সময় লাগে আর কি। দেখা যাচ্ছে যে 5 দিনের মধ্যে সব পুকুরের মানে ক্যাটফিশ মানে সময় মতো ট্রিটমেন্টটা না করতে পারলে দ্রুত একবার ধস নেমে যেতে পারে। জি জি, যেটাকে আমরা বলি ভাইরাস ধরে গেছে। মানে এটা আসলে মূলত ওই যে ছত্রাকের আক্রমণটা হয়ে গেছে। জি জি, এখানে স্যাপ্রোলেগনিয়াসিস জাতীয় ছত্রাক থাকতে পারে, আরো অনেক ধরনের ছত্রাক থাকতে পারে আর কি। স্যাপ্রোলেগনিয়াসিস এরিয়া হলে উপরে অনেক সময় তুলার মতো আস্তরণ দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, তাহলে আজকে এই যে আমার পুকুরে যে সমস্যাটা আপনি দেখতেছেন, তো আমি চাচ্ছিলাম যে আপনি একটু এইটা আমার দর্শকদের উদ্দেশ্যে একবারেই এই ট্রিটমেন্টটা বলেন, যাতে আমারও উপকার হয় এবং এই সমস্যায় পরবর্তীতে যারা ফেস করবে এবং তাদেরও যেন উপকৃত হয়। তাহলে এই দর্শকদের উদ্দেশ্যে লক্ষণ এবং প্রতিকারটা বললে আসলে দর্শকরা খুব উপকৃত হবে আর কি। যে আপনি যেমন প্রথম লক্ষণে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন, আর আমি এটাও দেরি করি নাই, এটার বডিতে আমি প্রথমে সাদা ইয়া দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, প্রথমে আমি সাদা ইয়াটা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে প্রাইমারি স্টেজটা। তখন সেকেন্ডারি বা ক্রনিক পর্যায়ে যাবে, তখন আলসার তৈরি হবে, শরীরে ঘা তৈরি হবে আর কি, এবং দ্রুত মর্টালিটি বাড়তে থাকবে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আজকে 50টা, কালকে 200টা, এইভাবে কয়েক গুণ হারে বাড়তে থাকবে। তো এখানে আমি যেটা দাদাকে সাজেস্ট করেছিলাম, এখানে TS4 শতাংশে 10 মিলি ব্লিচিং যেটাকে বলি আর কি, ব্লিচিং হচ্ছে শতাংশে 10 গ্রাম 5 ফিট পানির জন্য আমি বলতেছি, আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছিলাম 5 গ্রাম করে আর কি। এই ডোজটা একসঙ্গে সবগুলা দিয়ে ককটেল বানাইছিলাম আর কি। কারণ যখন এটাকে শুধু অনলি যে জীবাণুনাশক দিবেন, দেখা যাচ্ছে যে জীবাণুনাশক কন্টিনিউয়াস ব্যবহার করতে করতে ওই জীবাণুনাশকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে গেছে আর কি। মানে ওটার সাথে যুদ্ধ করার ক্ষমতা তৈরি করে ফেলছে, ওর জ্যাকেট পরে মানে জ্যাকেট পরে ফেলছে আর কি। তো এখন আমি এটা ওর এই ইয়াটাকে ভাঙানোর জন্য একটু আরো শক্তিশালী হিসাবে আমি এই ককটেল ডোজটা আর কি তাকে দিছি দাদাকে, এবং পরপর 2 দিন দিতে বলছি। পাশাপাশি দুপুরবেলা স্যালাইন এবং রাতে অক্সিজেন, এই সাপোর্টটা তাকে দিতে বলছি। ফলশ্রুতিতে এখন আল্লাহর রহমতে দাদা কি মনে হচ্ছে, আপনি এখন বলেন। না, আপনি এই ডোজটা করার পর আমি আসলে 2 দিন একদিন করার পরে মর্টালিটিটা কমে গেছে অনেক। তো পরে আমি আসলে খুব উপকৃত হয়েছি আর কি, মানে খুব ভালো কাজ করছে। তো আসলে মানে আমাদের এইরকম কিছু চিকিৎসা রয়েছে, আমরা যারা মাছ চাষি ভাইরা আছি, মানে এই চিকিৎসাগুলো বা এই প্রযুক্তিগুলো আমাদের না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় আসলে এই মাছ চাষে লাভবান হইতে পারি না, বা আপনার হচ্ছে যে এই লাভবান হইতে না পারার কারণে অনেকে দেখবেন যে মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
মানে আসলে আমাদের এই ল্যাকেজটা কোথায়, মানে যথেষ্ট যে এই আপনার ইয়েটা মানে এই মাত্রা সম্পর্কে জ্ঞানটা, এটা আসলে আমরা মানে জানার আগ্রহটা কম আমরা জানি না আর কি। এই যে আপনি যে ডোজটা ককটেল ডোজটার কথা বললেন, এটা কিন্তু আমি আগে জানতাম না। তো আপনার কাছ থেকে শুনে আমি এটা ব্যবহার করছি, ব্লিচিং পাউডার, চুন, আর হচ্ছে ব্লিচিং পাউডার, জীবাণুনাশক, আর হচ্ছে আপনার যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম আর কি, পটাশ যেটা, পানি পটাশ যেটা। তো এটা উপকার মানে ব্যবহার করে বেশ উপকৃত হয়েছি আমি। আপনারা দর্শক এটা ব্যবহার করতে পারেন, করে এটা দেখতে পারেন আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পরিচয় দিই প্রথমে। আমি মোহাম্মদ রাজন তালুকদার। আমি প্রথমে ইয়ন অ্যাকোয়াকালচারে ছিলাম 7 বছর ময়মনসিংহ এরিয়াতে। ক্যাটফিশ নিয়ে মোটামুটি কাজ করছি। বর্তমানে আছি সেঞ্চুরিতে, সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডে। তো এখানে প্রবলেম হয়েছে, আমি আসছি সঞ্জয় দাদার পুকুরে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। দাদা যে কোনো প্রবলেম ফেস করলেই আমাকে স্মরণ করে। তো এর ভেতরে দাদা শিংয়ের যে প্রবলেমটা ফেস করছে, দেখা যাচ্ছে যে এখানে ফাঙ্গাল কিছু এফেক্টেড দেখা যাচ্ছিল পুকুরটাতে। এই ফাঙ্গাল এফেক্টেডটা হচ্ছে আসলে আমরা তো সবাই বলি যে এটা শিংয়ের যখন মরক দেখা যায় যে ভাইরাস ধরে গেছে, ভাইরাস ধরে, আসলে ভাইরাস বলতে কোনো ইস্যু এখানে থাকে না। মূল ইস্যুটা থাকে হচ্ছে আপনার ছত্রাকের আক্রমণ ঘটায় প্রথমে মাংসপেশিটাকে নরম করে ফেলে, তারপরে মিক্সোব্যাক্টার এবং বিভিন্ন ব্যাকটেরিয়া এতে আক্রমণ করে এতে আলসার তৈরি করে, ঘা তৈরি করে আর কি। হ্যাঁ, তখন এটা হিউজ পরিমাণে মরক লেগে যায়। এটাকে বলে বইয়ের ভাষায় ইপিজোটিক আলসারেটিভ সিনড্রোম, এটাকে বলে ইইউএস। তো এখানে প্রথমে লক্ষণটা দেখা যাবে, মাছ তো প্রথমে খাবার ছেড়ে দিবে, খাবারে অনিয়া আসবে, দ্বিতীয়ত আসবে গায়ে কিছু সাদা সাদা দাগ দেখা যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখা যাবে সাদার পরে দেখা যাচ্ছে কিছু মাছের শরীরে আবার গোল আকারে, চাকরিক আকারে, চক্র আকারে একটা আলসার বা ঘা দেখা যাবে। ধীরে ধীরে 5টা 7টা 10টা এবার কন্টিনিউয়াস মর্টালিটি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন দেখা যাবে, শিংয়ের ক্ষেত্রে বিশেষ হয়, এমনও আমি দেখছি ময়মনসিংহে যে 5 দিনের ভিতরে পুকুর ক্লিয়ার। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কিছুই থাকে না। যখন এই ইপিজোটিক আলসার সিনড্রোম চলে যায়, যখন রোগটা ক্রনিক পর্যায়ে চলে যায়, তখন এখানে আসলে করার কিছু থাকে না। এটা হচ্ছে ক্যাটফিশের চাষটা হচ্ছে প্রিভেন্টিভ। আপনি যখন প্রতিরোধটা যখন আগে থেকেই করবেন, তখন প্রতিকার করাটা কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যায়। তো ক্যাটফিশের যে শিংয়ের যে প্রবলেমটা হচ্ছে অনেক সময়, এখন যে আবহাওয়া আসতেছে, এই আবহাওয়াটাতে দেখতে পাবেন যে প্রথমত 2টা 4টা 5টা করে আপনার মর্টালিটি দেখা যাবে এবং মাছগুলো ভেসে উঠবে। ভোরবেলা এর সিনড্রোমটা ভালো দেখা যায়। ক্যাটফিশের ক্ষেত্রে সবসময় আসলে ভোরের লক্ষণটা দেখতে হয়। এজন্য আমি দাদাকেও বলি যে দাদা ভোরবেলা এসে পুকুরটাতে একটু দেখবেন। মাছের যে বিষয়টা, এটা ভোরবেলা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় শিংয়ের ক্ষেত্রে বা ক্যাটফিশের ক্ষেত্রে। তো 2টা 4টা 5টা শরীরে সাদা দাগের মতো প্রথমে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, বডির উপরে দেখবেন যে সাদা দাগের মতো পড়ে যাচ্ছে, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার এখানে ছত্রাকের আক্রমণ হচ্ছে। আবার কিছু কিছু লোকালিয়া বলে যে শীত পারে আর কি। এটা কোনো আসলে ইয়া না, এটা হচ্ছে গ্রামগঞ্জের ভাষা আর কি। কিন্তু যখন ও এফেক্টেড হয়ে যায়, তখন আসলে ও লেজ দিয়ে পানির মধ্যে বাড়ি মারে। হ্যাঁ, যেহেতু ওর ওখানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। আর এক্ষেত্রে আসলে মানে শক্তিশালী কোনো জীবাণুনাশক ব্যবহার করতে হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জাতীয় জীবাণুনাশক ব্যবহার করাই উত্তম। পাশাপাশি আমি প্র্যাকটিক্যাল একটা ইয়ে দিয়ে দেখছি যে এখানে কিছু ব্লিচিং ব্যবহার করা যায়। এটা পানির গভীরতা অনুযায়ী, যেমন 5 ফিট পানি থাকলে সর্বোচ্চ আপনি 10 গ্রাম ব্লিচিং ব্যবহার করতে পারবেন। সাথে কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারেন যদি আক্রমণ হয়ে যায়। হ্যাঁ, আর আক্রমণ হওয়ার আগে এগুলো দেওয়ার দরকার নাই। আপনি প্রিভেন্টিভ হিসেবে প্রোবায়োটিকের উপরে সবসময় চিন্তা করবেন। ক্যাটফিশকে সবসময় প্রোবায়োটিক বেস চাষ করার জন্য, এই প্রোবায়োটিকে আপনার এই ফাঙ্গালটাকে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে প্রতিরোধ করতে পারে আর কি। তাছাড়া এই ক্যাটফিশ যদি একবার রোগাক্রান্ত হয়ে যায়, তাকে রিকভারি করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এইটা যখন এই ইপিজোটিক আলসার সিনড্রোম প্রাইমারি স্টেজটা থাকবে আর কি, প্রথম পর্যায়টা থাকবে, তখন আপনাকে আমি সাজেস্ট করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড জাতীয় জীবাণুনাশক। যেমন বর্তমানে আমি সেঞ্চুরিতে আছি, এখানে TS4 জাতীয় জীবাণুনাশক আছে, যেটাতে অনেক ধরনের আছে। তারপরে এখানে আপনার টিমসেন থাকতে পারে বা পলগার্ড থাকতে পারে, এরকম ধরনের জীবাণুনাশকগুলা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 গ্রাম শতাংশে, ব্লিচিং শতাংশে 10 গ্রাম একত্রে করে পরপর 2 দিন ডোজ করবেন এবং রাতে অক্সিজেন
দুপুরবেলা স্যালাইন, মানে এই সাপোর্টটা তাদেরকে দিতে হবে এই সময়টাতে। কারণ একে তো ফাঙ্গাল আক্রমণ হয়ে আছে, তখন এই ডোজটা যখন হয় তখন অস্বস্তিকর অবস্থা হতে পারে। হ্যাঁ, তো প্রাইমারি স্টেজে যখন আমি করে দেখছি এবং সঞ্জয় দাদার পুকুরে অ্যাপ্লাইও হয়েছে, আল্লাহর রহমতে দাদা 2টা পুকুরেই সমস্যা হয়েছিল, 2টা পুকুরে এখন কিওর। নেক্সট টাইমে দাদাকে আমি বলছি যে দাদা এটা যেন না আসে, সেজন্য আপনি প্রোবায়োটিক যে জেনারেশনগুলো মানে এখন বেশি আগায় গেছে সেই জেনারেশনের সব প্রোবায়োটিকগুলো ব্যবহার করবেন, পাশাপাশি সয়েল প্রোবায়োটিক আপনাকে ব্যবহার করতে হবে। আর রোগের বিষয়ে আমি বলি, রোগের বিষয়ে উৎপত্তি হয় কিভাবে, আপনার যদি পুকুরের পরিবেশ যদি খারাপ থাকে, যদি হাই ডেনসিটি থাকে, হাই ডেনসিটির কারণে এই ফাঙ্গালের এফেক্টেডটা কিন্তু অনেক সময় বেশি হয়ে যায়। হ্যাঁ, তো কালচার 2 ধরনের হয়, দাদার সাথে শেয়ার করছি, একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। হ্যাঁ, আপনি যদি কোয়ালিটিফুল মাছ চাষ করেন তাহলে আপনার হেডেক কম থাকবে, আর যদি বেশি ডেনসিটিতে থাকেন তাহলে হেডেক বেশি থাকবে। এই ফাঙ্গালের আক্রমণটা তখন হতে পারে হাই ডেনসিটিতে, তখন আপনাকে সবসময় সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক এগুলো ব্যবহার করতে হবে, পাশাপাশি গার্ড প্রোবায়োটিকটাও দিতে হবে, যেন ওর বাংলা কথায় বলি সব পরিবেশ ঠিক থাকলো, আমার পেটটাও ঠিক থাকলো, তখন কিন্তু আমার রোগ ব্যাধির প্রাদুর্ভাবটা আমার কম হবে। পাশাপাশি আমরা আরেকটা করি, আমরা কিন্তু আসলে মিনারেলের এখানে কেউ ব্যবহার করি না। মিনারেল বলতে এখানে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেলটাও কিন্তু আসলে শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কি। এই যে যেমন আমরা আবার দেখা যাচ্ছে যে ফিড খাওয়াচ্ছে, অনেক সময় ফিডের কারণেও কিছু না কিছু হতে পারে। যদি একটা ফিড দীর্ঘদিন ধরে থাকে, যদি ফিডটাতে টক্সিডিটি থাকে, যদি ফাঙ্গাল থাকে, এর কারণেও কিন্তু হতে পারে। আর ডেনসিটির কথা তো বলছি। হ্যাঁ, আর আরেকটা বিশেষ হচ্ছে বাহির থেকে একটা পুকুরে আছে যেখানে আক্রমণ হয়ে গেছে ফাঙ্গাল এফেক্টেড, সেখান থেকে কোনো পাখি, হাঁস, হ্যাঁ কোনো মারফত যদি আবার এই ভাইরাল ইনফেকশন বা বলি যেটাকে বলেন আপনারা, এটা ফাঙ্গাল ইনফেকশনটা, ফাঙ্গাল কিন্তু সবসময় দ্রুত ছড়ায় যায়। হ্যাঁ, ওই বাইরে থেকে আবার কোনো মাধ্যমে আপনার পুকুরে যদি আসে, অনেক সময় জাল দিয়েও আসে, অনেক সময় হাঁস মুরগি, তারপরে এই যে পানকৌড়ি দ্বারাও আসে। তো এগুলো আগে আসলে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে, নেটিং করাটা খুবই জরুরি। হ্যাঁ, নেটিং করলে তো ভালোভাবে ইনশাল্লাহ এটাকে করা যায় আর কি, কিওর করা যায়। এটাই ছিল আমার দাদার সাথে এই বিষয়ে আলোচনা। নেক্সটে আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে, যেমন মিনারেলের কথা বললাম, এখানে মিনারেলের অনেক কিছু বিষয় থাকে। হ্যাঁ, তো নেক্সট টাইমে দাদার সাথে আরও ভালো কিছু নিয়ে আলোচনা হবে আশা করি। আসসালামু আলাইকুম। আচ্ছা রাজন ভাই, থ্যাংক ইউ আমার পুকুরের সময় দেওয়ার জন্য, আর আপনার পরামর্শ অনুযায়ী আমি অনেক উপকৃত হয়েছি আর কি। ধন্যবাদ দাদা। আর আমি আপনার এই সেঞ্চুরির প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক ভালো লাগে আমার, বিশেষ করে আপনার এই যে TH4+ যেটা জীবাণুনাশক, এটা বেশি আমার ভালো লাগে, কার্যকরী হয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনারা এই আজকে যে মেসেজগুলো দিলেন, এতে আশা করি আমার দর্শকরা অনেক উপকৃত হবে, এবং আমার এই মাছ চাষে যে খামারে একটু নজর রাখবেন সবসময়, এবং প্রয়োজনে একটু থাকবেন আর কি। এবং আমি আরেকটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অভিজ্ঞ লোকদের সাথে আসলে পরামর্শ করলে জ্ঞানের হয়। যেমন আমি কিছু কিছু খামারিদের সাথে যারা প্রায় 48 বছর ধরে মাছ কালচার করে আসতেছে, অর্থাৎ আমার জন্মের মানে দ্বিগুণ বয়সের অভিজ্ঞ লোক। আর পাশাপাশি আমি মৎস্য চাষিদেরকে বলবো ফিশারিজদের সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, আমাদের মার্কেটিং ছেলেবেলেরা থাকে, তারাও অভিজ্ঞ, আমি এটা বলছি না, অবজ্ঞাও করতেছি না, অভিজ্ঞ তারা, কিন্তু একজন ফিশারিজ আপনাকে সঠিক আইডেন্টিফিকেশনটা করে দিতে পারবে। ফলশ্রুতিতে আসলে সবাই যখন আমরা একটাতে সফল হব, আমার দেশটা তখন সবভাবে আগায় যাবে আর কি। আমি চাই এরকম দাদার মতো সবাই সফল মৎস্য চাষী হন। যাদের জানার আগ্রহ আছে নক করবেন দাদার সাথে, আমার সাথে, সমস্যা নাই, খুব ভালো সুপরামর্শ ইনশাল্লাহ দিতে পারবো, এতটুকু বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।